আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি আলু আর শীতের নতুন সিম দিয়ে একেবারেই সাধারণ একটা রেসিপি করব। সিমটা একদমই ফ্রেশ। সিমের এই রেসিপিটা তৈরি করতে এখানে আমি 250 গ্রাম পরিমাণ সিম, দুই পাশের অংশ বাদ দিয়ে, সাইডের যে আঁশ থাকে সেই অংশটা বাদ দিয়ে মাঝখান থেকে 2 টুকরা করে নিয়েছি। আর এখানে মাঝারি সাইজে 2টা আলুকে এরকম একটু মোটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি চুলায় রান্নাটা শুরু করতে। কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিব 4টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিব পেঁয়াজের কালারটা লাল হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাকে 1 মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিব কেটে রাখা আলু, সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লবণ। আলুটাকে এবার 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে আছে। আলুটাকে 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নিলাম, তাতে করে আলুটা ভাজা হয়ে গেল এবং কিছুটা সেদ্ধও হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব কেটে ধুয়ে রাখা সিম। সিমটা দিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সিমটাকে আমি মশলার সাথে নেড়েচেড়ে মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। আলুটাকে আমি মিডিয়াম লোতে রেখে ভেজেছিলাম, কিন্তু সিমটাকে মিডিয়ামে রেখে ভাজবো, কারণ সিমের কালারটা ঠিক থাকতে হবে, ভাজতেও হবে, আবার সিমের কালারটাও ঠিক রাখতে হবে। মশলার সাথে সিম আর আলুটাকে আরও 3 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে যোগ করব আলু আর সিম সেদ্ধ হওয়ার জন্য পানি। 2 কাপ পরিমাণ পানি দিলাম, নেড়েচেড়ে মিলিয়ে দিলাম। এবার চুলার আঁচটা হাইতে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলছি। এ পর্যায়ে চেক করে নিব আলু এবং সিম সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, সিমটা অল্প একটু বাকি আছে। এ পর্যায়ে আমি কিছু আলু একটু ভেঙে ভেঙে দিব, তাতে করে গ্রেভিটা ঘন হবে। এবারে চুলার আঁচটা মিডিয়াম লোতে দিয়ে রান্না করব আরও 3-4 মিনিট। আরও 3 মিনিট পর ঢাকনা খুলছি। এ পর্যায়ে দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে একটু মিলিয়ে নিব। ঢাকনা দিয়ে এবার অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদমই সহজ রেসিপি, অল্প মশলায় আলু দিয়ে সিমের তরকারি। অল্প মশলাতেই তরকারিটা রান্না করা যায়, কিন্তু স্বাদের দিক থেকে কোনো অংশে কম না। তো আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন শীতের এই সিজনে, এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।